হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাই আর মামাম বায়না করছে চাউমিন খাবে বলে। তো তার জন্য তাড়াতাড়ি করে চলে এসেছি রান্নাঘরে চাউমিন রান্না করতে। তো দেখো চাউমিনটা কিভাবে রান্না করছি। দেখো প্রথমে তোমার খিদে পেয়েছে মা? তাই আচ্ছা ঠিক আছে। এই যে দেখো চাউমিনটা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি গরম জলের মধ্যে। ওখানে একটু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি অফ করে দিলাম। দিয়ে এই যে জলটা পুরো ঝরিয়ে নেব। তার আগে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। মাম্মাম কি করছে? কি এটা? ডিম। ডিম মানে আন্ডা। ডিম মানে আন্ডা? এটা দিয়ে কি হবে? হ্যাঁ, এটা দিয়ে কি হবে? খেয়ে নেবে সব? কে খেয়েছে? হ্যাঁ বলো। আচ্ছা, থ্যাংক ইউ বলো। ঠিক আছে, ঠিক আছে, ওয়েলকাম। ঠিক আছে, ওয়েলকাম। চাউমিনটার জল ঝরিয়ে নিয়েছি আর উপর দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিলে কি হয়, এই যে একটার সাথে আরেকটা লেগে যায় না, একদম ঝরঝরে চাউমিন হয়। যেরকম দোকানে যেরকম চাউমিন পুরো সেরকমই হয়। আর এরকম ছড়িয়ে দেবে চাউমিনটা যখন জল ঝরাবে। তো মোটামুটি বড় বড় 2 প্যাকেট চাউমিন সেদ্ধ করা হয়েছে। আর এদিকে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেবো। তো এখন পেঁয়াজটা ভালো করে কেটে নেবো, বেশ বড় বড় সাইজের পেঁয়াজটা নিয়েছি। এই দেখো পেঁয়াজগুলো পুরো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। 5খানা ডিম নিয়ে নিয়েছি চাউমিনের জন্য। তো এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে ডিমগুলো, এগুলো প্রথমে ভেজে নেবো আমি। লবণ দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা একটু ফাটা ছিল। প্রথমে ডিমটাকে ভালো করে এরকম কুচি কুচি করে নেব। আর একটুখানি লবণ দিয়ে দেবো। ডিমগুলোকে এরকম সুন্দর করে কুচিয়ে নেব। দেখছো কতটা হয়েছে কোচানোর পর। এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। চাউমিন করতে খুব বেশিক্ষণ সময় লাগে না।
মোটামুটি ভেজে রাখা ডিমটা নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আর একটু তেল দেব। তেল দিয়ে পেঁয়াজগুলো দেবো কিছুটা। কিছুটা পেঁয়াজ দেবো আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো, পরে দেবো। হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। এরপরেই চাউমিনটাকে দিয়ে দেবো। এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিমগুলো। তারপর দেবো এই যে চিলি সস, দেখতে পাচ্ছ, গ্রিন চিলি সস। বসে গিয়েছে, ফ্রিজে ছিল তো। খুব বেশি দেবো না, তাহলে ঝাল হয়ে যাবে। মামাম যেহেতু খাবে তো সেই জন্য আর কি। আর এ দেবো তোমার টমেটো সস। দিয়ে ভালো করে এরকম মিক্স করে নেবে। যেহেতু চাউমিনটা যখন সেদ্ধ করেছিলাম সেই সময় কিছুটা লবণ আমি অ্যাড করেছিলাম, তো চাউমিনটা টেস্ট করে লবণ যদি লাগে তারপর দেবো। হালকা করে একটু লবণ দিতে হবে। আর একটু তেল দিয়ে দেব। সয়া সসটা হলে ভালোই হতো, কিন্তু এখন এই মুহূর্তে নেই। ভালো করে এরকম তেল দিয়ে ভেজে নেব। আরও কিছু কুচানো পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম দেবো বলে। তো যেহেতু তোমাদের দাদা ভাই ম্যাগি মশলা পছন্দ করে চাউমিনের মধ্যে, ওই জন্য ম্যাগি মশলা একটু দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো মোটামুটি চাউমিন হয়ে এসছে। খুব সুন্দর লাগবে, তোমরা বাড়িতে এরকমভাবে চাউমিনটা বানিয়ে খেও। দোকানে সয়া সসটা দেয় বলে ওই জন্য কালারটা আর একটু ভালো আসতো, কিন্তু বাড়িতে আমার নেই সয়া সস, সেই জন্য দিতে পারলাম না। তোমাদের কারোর বাড়িতে যদি থাকে তো দিয়ে দেবে চাউমিনের সাথে। আমার থাকে, আমি চাউমিন সবসময় দিই, কিন্তু এবারটা শেষ হয়ে গিয়েছে।
একটু হালকা করে নাড়াচাড়া করি। একদম রেডি গরম গরম এগ চাও। সন্ধ্যাবেলার টিফিনটা আজকে পুরো জমে যাবে। তো মোটামুটি হয়ে গিয়েছে, এখন গ্যাস অফ করে দেবো, তারপর শসা পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে সবাইকে দেবো। এখন চাউমিনটা দেবো সবাইকে। শসা পেঁয়াজ কেটে নিয়েছি। মামা এটা তোমার। এটা তোমার। উপর থেকে ছড়িয়ে দেবো শসা কুচি আর পেঁয়াজ কুচি। সস দিয়ে দেবো। এই যে এখন চাউমিন পুরো রেডি। এখন এই যে তোমাদের দাদা ভাই চাউমিন খাবে। চাউমিন এনে দিয়েছি। মাম্মা কেমন? টেস্টি। এদিকে চাউমিন নিয়ে নিয়েছি, সস দেবো না, আর সস দিয়ে খুব একটা বেশি ভালো লাগে না আমার। তো এখন চাউমিনটা টেস্ট করি কেমন হয়েছে। যে কোনো সুন্দর হলে চাউমিনটা বিশ্বাস করো সিম্পল, একদম দোকানের মতনই হয়েছে। তোমরা বাড়িতে এরকম চাউমিন এরকম বানিও, ভীষণ ভালো লাগবে খেতে। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে, চাউমিনের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম নিত্য ভিডিওর আপডেট তোমরা চ্যানেল থেকে সবসময় পেতে থাকবে। আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন নতুন একটা ভিডিওর আপডেট নিয়ে তোমাদের কাছে হারিয়ে যাবো। টাটা।